ধরো যে হচ্ছে প্রথমে পার্টিকেল ছিল 100টা। হ্যাঁ, আমরা একটা উদাহরণ দিচ্ছি, আসলে এই উদাহরণটা কিন্তু বাস্তবের সাথে মিল নাই, উদাহরণ বোঝার জন্য জাস্ট। প্রথমে পার্টিকেল 100টা, ধরো 5 সেকেন্ড পরে পার্টিকেল হয়ে গেছে তোমার 50টা। ঠিক আছে, আবারও বলি উদাহরণের সাথে বাস্তবের মিল করতে যাবা না, বোঝানোর জন্য বলতেছি। আরো 5 সেকেন্ড পরে তোমার পার্টিকেল হয়ে গেছে ধরো 50টার অর্ধেক 25টা। আরো 5 সেকেন্ড পরে, তার মানে কত? এটা হচ্ছে টি ইকুয়াল টু 5 সেকেন্ড, এটা হচ্ছে টি ইকুয়াল টু 10 সেকেন্ড। আর 15 নাম্বার সেকেন্ডে তোমার পার্টিকেল হয়ে গেছে 12.5টা। 20 নাম্বার সেকেন্ডে, 20 নাম্বার সেকেন্ডে তোমার পার্টিকেল হয়ে গেছে কত? তোমার এটা যদি 6.25। এভাবে বোঝা যাচ্ছে প্রতি 5 মিনিট পর পর কি হচ্ছে, পার্টিকেল অর্ধেক হয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত বিষয়। কেন? কারণ 100 থেকে 50টা যদি হয় তখন এখানে 50টা পার্টিকেল ডিকে করে। 50 থেকে 25টা মানে 25টা পার্টিকেল ডিকে করে বা ক্ষয় হয়। এখানে 12.5টা ক্ষয় হয়, এখানে হচ্ছে 6.25টা পার্টিকেল ক্ষয়। তার মানে 50টা পার্টিকেল ক্ষয় হতে লাগে 5 সেকেন্ড, এখানে টাইম হচ্ছে 0। 25টা পার্টিকেল ক্ষয় হতে লাগে 5 সেকেন্ড, 12.5টা পার্টিকেল ক্ষয়। আসলে তো 12.5 বলে কিছু নাই, আসলে আসছে নাকি বাস্তবে? 12.5 বলে কিছু হয়? পার্টিকেল কি 12.5টা হয় নাকি? এই জন্যই বলছি উদাহরণের সাথে বাস্তবতা মিল করতে যাও না, তাহলে এখন ভুল কথা শুরু হবে। ঠিক আছে, 12.5টা পার্টিকেল ভাঙতে গেলে লাগে হচ্ছে আরো 5 সেকেন্ড, 6.25টা পার্টিকেল ভাঙতে গেলে আরো 5 সেকেন্ড লাগে। ইন্টারেস্টিং বিষয়, এই জন্যই বলছি উইয়ার্ড বিষয়, যে এখানে পার্টিকেল সংখ্যা আলাদা আলাদা ক্ষয় হচ্ছে কিন্তু টাইম লাগতেছে সেম। এই কনসেপ্টটা হচ্ছে আমরা বলি এটাকে এই টি ইকুয়াল টু 5 সেকেন্ড, এটাকে বলি আমরা হাফ লাইফ। হাফ লাইফ মানে হচ্ছে সেই সময়, সেইটুকু সময় যেই সময়ে যতটুকু ছিল তার অর্ধেক ভাঙে। কোন একটা নির্দিষ্ট সময়ে যতটুকু আছে তার অর্ধেক ভাঙতে যে সময় লাগে, ঠিক তার অর্ধেক পরিমাণ হতে যে সময় লাগে, সেটা হচ্ছে তার হাফ লাইফ। ঠিক আছে, তো হাফ লাইফ হচ্ছে সবসময়, এটা একটা নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে এটা একটা ইন্টারেস্টিং ফিচার, তার নিজের একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য, যে যতটুকু আছে তার অর্ধেক হইতে সবসময় সমান সময় লাগে। আমি সময় বলতে যতটুকু সময় একই সময়ের মধ্যে সবসময় কি হয়, অর্ধেক হয়ে যায়, একই টাইম পিরিয়ডের মধ্যে সবসময় অর্ধেক হয়ে যায়। এটা হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফের যে ফর্মুলা সেটা আমরা লিখে দেই, টি হাফ ইকুয়াল টু হচ্ছে 0.693 ডিভাইড বাই ল্যামডা। তার মানে যার ডিকে কনস্ট্যান্টের ভ্যালু বড়, যার ল্যামডার ভ্যালু বেশি, তার হাফ লাইফ হচ্ছে কম হবে, যার হাফ লাইফ কম হবে। যার ল্যামডা ভ্যালু ধরো যে কম, তার হাফ লাইফ হচ্ছে বেশি হয়, তার হাফ লাইফ বেশি হয়, তার টাইম বেশি লাগে। ঠিক আছে, হুইচ মেক সেন্স, বিকজ ল্যামডা ভ্যালু কম মানে হচ্ছে সে আস্তে আস্তে ডিকে হয়, সো তার টাইম বেশি লাগাই উচিত। ঠিক আছে, তার ডিকে হইতে টাইম বেশি লাগাই উচিত, তার হাফ পরিমাণ ডিকে হইতে টাইম বেশি লাগাই উচিত। সো আমরা কিন্তু এই যে ফর্মুলাটা এটা আমরা প্রুফ করব। আই হ্যাড দ্য ইন্টেনশন টু প্রুভ ইট হিয়ার, বাট আই ডোন্ট হ্যাভ দ্য টাইম, সো আই উইল গো অন টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ এভারেজ লাইফ। ওকে, এভারেজ লাইফ বা মিন লাইফ সেটা কি? দেখো, মিন লাইফ বা এভারেজ লাইফ সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? টাউ দিয়ে প্রকাশ করি। আমাদের সিম্বলের অনেক অভাব, তাই আমরা টাউ দিয়ে অনেক কিছুকে প্রকাশ করি। সো টাউ হচ্ছে 1 ডিভাইডেড বাই ল্যামডা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা হচ্ছে ডেরিভেশন করার পরে আসে। সো যার এভারেজ লাইফ বলতে কি বোঝায়? এভারেজ লাইফ বলতে বোঝায়, দেখো প্রতিটা পার্টিকেল ভাঙতে কি সেম সময় লাগে? অবশ্যই লাগে না। তুমি দেখতেছো প্রথম পার্টিকেল গুলো খুব ফাস্ট ভেঙে যায়, পরের পার্টিকেল গুলো ভেঙে যেতে আস্তে 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 সময় অনেক বেশি লাগে পরের পার্টিকেল গুলোর ক্ষেত্রে। সো তার মানে আমার একটা ক্রেজি আইডিয়া চিন্তা হইলো, আচ্ছা যদি সব পার্টিকেল সমান সময় ভাঙতো তাহলে কতটুকু সময় লাগতো? সবগুলা পার্টিকেল, প্রথম পার্টিকেল ভাঙতে যে সময় লাগে, দ্বিতীয় পার্টিকেল ভাঙতে যদি একই সময় লাগতো, তাহলে সেই সময়টা কত হতো? এটা কাল্পনিক চিন্তা, কত হতো? সেটাই হচ্ছে মিন লাইফ। মিন লাইফ মানে হচ্ছে যদি সবার একই সময় লাগতো ভাঙতে, তাহলে সেটা কত হতো? সেটা ডিপেন্ড করে। ইটস ভেরি ইন্টারেস্টিং, যে ফর্মুলাটা খুবই সিম্পল, 1 বাই ল্যামডা। সো শুধুমাত্র ল্যামডার উপর ডিপেন্ড করে, এবং হচ্ছে ল্যামডার মান যত বেশি হয় তত কম হবে, ল্যামডার মান যত কম হয় তত বেশি হবে। এটা কাইন্ড অফ মেক্স সেন্স, বিকজ ল্যামডা যদি বড় হয় তার মানে খুব ফাস্ট ডিকে করে, তার মানে সবার এভারেজে তাদের টাইম কম লাগবে। ঠিক আছে, সো যাই হোক, আমাদের এটা আমরা প্রুফ আশা করি, আমি হয়তো কোনো একটা ভিডিওতে পরবর্তীতে এটা প্রুফ আমি বলবো। সো আজকে ক্লাস এখানেই আমি রাখতেছি।